আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। পাটোয়ারি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি আব্দুল মালেক পাটোয়ারি আপনাদেরকে অভিনন্দন। শীতের সকাল রোদ্রে দাঁড়াই একটু আপনাদের সাথে মনের দুঃখ প্রকাশ করতেছি। আসলে আমরা আজ গভীর উদ্বিগ্ন। গতকালকে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। এই দেশটাকে নিয়ে আসলে ষড়যন্ত্রকারীরা গভীর ষড়যন্ত্র চলতেছে এই দেশটাকে নিয়ে। এই দেশে যখনই যেই দেশের হাল ধরতে চায়, দেশের ভালো চায়, দেশের মঙ্গল চায়, তখন তারে দুনিয়া থেকে সরাই দেয়। বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছরে এগুলোই আমরা দেখতেছি। আজ আমরা সবাই হাদিকে নিয়ে উদ্বিগ্ন। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দারাজ করুক, সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেখ। কিন্তু কথা হলো, আজ এই ঘটনাগুলো যে ঘটে, এগুলার জন্য একমাত্র আমাদের দেশের বিচার ব্যবস্থা দায়ী। আমাদের দেশ যারা পরিচালনা করে, একমাত্র অব্যবস্থাপনার কারণে আজকে আমাদের এই অবস্থা। কোনো অন্যায়ের যদি বিচার হয়, সাজা হয়, তাহলে অন্যায়কারীরা অন্যায় করতে চিন্তাভাবনা করে। ওসমান হাদির আগে কতগুলো ঘটনা ঘটছে, এগুলার বিচার কি আপনারা আজকে দেখছেন? আজ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে? সাগররণী হত্যাকাণ্ডের বিচার কি বাস্তবায়ন হয়েছে? বিশ্বজিৎকে শিবির বইলা জনসম্মুখে কুপিয়ে মেরে ফেলা হয়েছে, আজ পর্যন্ত এটার কি বিচার বাস্তবায়ন হয়েছে? বিচার হয়, আপিল হয়, বিচারিক কার্যক্রম ঝুলতে থাকে, তাৎক্ষণিক কোনো বাস্তবায়নে হয় না। রায় হয়, রায় আপিল হয়, এইভাবে বছরকে বছর চলে যায়। সাগররণী, বিশ্বজিৎ, মেজর সিনহা প্রকাশ্যে দিবালোকে খুন করছে। এইরকম অসহস্র। আজ যারা সেলিব্রিটি, মানুষ চিনে জানে, ওসমান হাদিকে আজ সারা দেশের মানুষ চিনে বিদায় এই ঘটনাটা সামনে আসছে, ভাইরাল হয়েছে। এইরকম সারা বাংলাদেশে কি অহরহর ঘটনা? সারা বাংলাদেশে অহরহর ঘটনা ঘটতেছে, কারণ একমাত্র বিচার নেই। আমরা সৌদি আরবে আছি। সৌদি আরবে আমার বয়সে, আমি ২০০২-এ সৌদি আরবে আসছি, দেশে যাইতেছি আসতেছি। সত্যি বিশ্বাস করেন, আমি আজ পর্যন্ত আমার চোখের সামনে স্মরণ হইতেছে না। মানে এই ধরনের আমাদের বাংলাদেশের মতন এইরকম মানুষকে মানে পিটেই হত্যা, কোপাইয়া হত্যা, হয়তো সর্বোচ্চ একটু তর্কাতর্কি হয়, বা হয়তো একটা দুইটা লাগাই ফেলায়, কিন্তু এটারও কঠিন বিচার হয়। একজন গায়ে হাত দেওয়াটারও কঠিন বিচার হয়। এত কঠিন বিচার কেউ কারো মানে গায়ে হাত দেওয়ার সাহস পায় না। আর হাতাহাতির মধ্যে যদি কারো আল্লাহ না করে ব্লাড বাইর হয় কোনোভাবেই সামান্যতম, তাহলে তো আরও উপায় নেই। এইরকম কঠিন বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থার কারণে এই দেশে অপরাধ নেই। শুধু ঝগড়াঝাটির কথা বললাম। তারপরে মাদক, আমাদের দেশে যে মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসা করে, এখান দিয়ে ধরে, মিডিয়া আসে, নিউজ কভার করে, বাস আর কালকে ঘটনা আরেকটা করছে, ওর আর খবর নাই, ও বাস জামিন নিয়ে বাইরে গেছে। একটা সন্ত্রাসী, এই যে ওসমান হাদিকে গুলি করছে, ওরে গ্রেপ্তার করছে, এক সপ্তাহ পরে আরেকটা ঘটনা ঘটবে, নিউজ কভার ওইদিকে হবে, বড় অঙ্কের টাকা, কোটি কোটি টাকা দিয়ে বাইরে যাইব, কেউ জানবেও না। দুর্নীতি একমাত্র একটা দেশ ধ্বংসের জন্য দুর্নীতি যথেষ্ট। একটা দেশ ধ্বংসের জন্য দুর্নীতি, চাঁদাবাজি যথেষ্ট। সন্ত্রাসীরা জন্ম নেয় দুর্নীতির থেকে। দুর্নীতি বন্ধ, চাঁদাবাজিও বন্ধ, সন্ত্রাসীও বন্ধ, সব কিছু ঠান্ডা হয়ে যাবে দুর্নীতিটা বন্ধ গেলে। দুর্নীতিটা সবচেয়ে বড় মহামারী। দুর্নীতিটা কি? ওই যে ওসমান হাদিকে মারছে, এই লোকটা আজকে অ্যারেস্ট হয়েছে, কালকে আরেকটা ঘটনা নিয়ে অন্য মানুষ আরেক দিকে নিউজ কভার করবে, এইদিকে এই যে কোটি টাকা দিয়া জামিন পাইয়া বা বাইর হইয়া আরেক দেশে চলে যাবে। বাস মইরা গেছে, হে বাস টাকার বিনিময়ে হয়ে গেছে। তো এটা হয়েছে কীভাবে? দুর্নীতি। একমাত্র দুর্নীতি নামক এই ক্যান্সারে আমাদের বাংলাদেশটাকে জর্জরিত করেছে। তাই সবাই
আমরা আসলে সবাই সবার জায়গা থেকে একটু সচেতন হই। আমরা মূল কথা হইলো আমরা আসলে সাধারণ মানুষরা আমরাই সচেতন না। আমরাই যারা আজকে এই ঘটনা ঘটায়, আমরা এই যে দুর্নীতির সাথে আমরাই দুর্নীতিবাজদের থেকে প্রশ্রয় দিই, আবার দুর্নীতিবাজদের সাথে আমরাই ঘুরি, আমরাই মিশি, আমরাই তো সব। কিন্তু যখন না ঘটনা ঘটে তখন কাঁদিয়ে লাভ কি ভাই? আজকে আমি দুর্নীতিবাজদের সাথে আছি, 2 বছর পরে আমার ফ্যামিলির, আমার ভাইয়ের খারাপ, মানে আমার ভাইয়ের কাছে জানতে চাইবো, বা আমার ভাইয়ের ক্ষতি করে ফেলাইবো, বা আমার চাচার ক্ষতি করে ফেলাইবো, আমার খালুর ক্ষতি করিয়ে লাইব। কে করবো? ওই আমি যাদেরকে আজকে সহযোগিতা করি এরাই ক্ষতি করবে, এরাই ক্ষতি করবে ভাই। সন্ত্রাসী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এদের কোনো নীতি নৈতিকতা আছে? এদের কোনো নীতি নৈতিকতা নাই। এরা যখন স্বার্থের জন্য যখন যে কোনো সময় যে কোনো কারো ক্ষতি করতে পারে, এটাই স্বাভাবিক, এটাই হওয়ার। সর্বোপরি আল্লাহ ভালো জানে, একমাত্র আল্লাহর তরফ থেকে আল্লাহ ফেরেশতা নাজিল করে দিলে মনে হয় যেন সারা বাংলাদেশে যদি এই মন্ত্রী, উপদেষ্টা, এদের জায়গায় যদি আল্লাহ তাআলা ফেরেশতা সেট করে দেয়, তাহলে হয়তো আমাদের বাংলাদেশটা আল্লাহ তাআলার রহমত বরকতে শান্তি আসবে। তাহলে মানুষের দ্বারায়, মানুষের হাতে আমাদের দেশ শান্তি কতটুক হবে আল্লাহ ভালো জানে। যাক, সামনে নির্বাচনে বহুত ক্যান্ডিডেট, বহুত প্রার্থী দাঁড়াইবে। আমরা এই সমস্ত আমাদের পিছের অতীতের থেকে শিক্ষা নিয়ে ভাই, আমার কাছে আমি একজন সাধারণ মানুষ, আমি সাধারণ নাগরিক, আমার বিনীত অনুরোধ এটাই, আমরা যারা ভোটার ভাই, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী এগুলো দেখা, আমার কথা হলো যে কোনো প্রার্থী, যে কোনো দলের হোক ভাই, মার্কা দেখেন না, মার্কা দেখেন না, যে কোনো প্রার্থীটার চরিত্র দেখেন, সে কি মার্কা নিয়ে আসছে ভাই। একটা লোক মার্কা নিয়ে আসছে, সে চোর, বদমাইশ, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী, এর কোনো ব্যাড রেকর্ড প্রকাশ্যে, কিন্তু আপনি ওই যে মার্কা নিয়ে আসছে, আপনি তারে ভোট দিলেন ভাই, আপনার সমাজের, আপনার দেশের কতটুকু উপকার করবে? আপনার নিজের বিবেককে একবার, আপনার নিজের বিবেক, আক্কেল, জ্ঞানকে আপনি প্রশ্ন করেন ভাই। যেই মার্কায় নিয়ে আসুক, যেই আসুক, আপনি একটু গভীরভাবে 5টা মিনিট চোখটা বন্ধ করে, এই লোকটা কি আমার দেশের উপকার, আমার জনগণের উপকার করবে? আমার দেশের, আমার জনগণের, আমাদের দেশের উন্নয়ন, আমাদের দেশের ভাবনা যদি এই ভাবে, তাহলে এরে ভোটটা দেই। আর যদি না, এরে দিলে এর রেকর্ড আছে, এরে দিলে অনিয়ম হবে, সন্ত্রাসী, চাঁদাবাজি হবে, বা যারা মাদক ব্যবসায়ী করে, মাদকের লেনদেন করে, এদেরকে প্রশ্রয় দিবে, এদের থেকে টাকা খাইয়া এরা ওদেরকে প্রশ্রয় দিবে ভাই। এই ধরনের অন্তত 5 বছর পর পর যখন আপনার ভোটের সিদ্ধান্তটা আসবে, অন্তত নাগরিক হিসেবে, দেশের নাগরিক হিসেবে যখন 5 বছর পর একটা ভোট দেন, অন্তত নিজের বিবেককে খরচ করে অন্তত একটা মূল্যবান জায়গায়, মূল্যবান, ভালো, নৈতিক, চরিত্রবান লোককে একটা ভোট দেন। এটাই বিনীত অনুরোধ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।